নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাটাপোনা মাছের কালিয়া, একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন আমি যেভাবে মাছটি রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলোকে দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু কড়া করেই ভাজবো, তাহলে কালিয়ার টেস্টটা একটু ভালো আসে। মাছগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। আমি ফোড়ন হিসাবে 3টি এলাচকে ফাটিয়ে আমি তেলের মধ্যে এবারে দিয়ে দেব। তেলটা থেকে যতক্ষণ না গন্ধ বেরিয়ে আসছে এলাচে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রেখে দিলাম। এবারে আমি এর মধ্যে গ্রেট করে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পেঁয়াজ থেকে যে রসটা আছে সেটা কমে যায়, ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি ভাজা ভাজা করে নেব। এদিকে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, অনেকটা পেঁয়াজই কমে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে। পেঁয়াজটা প্রায় লাল হয়েই গেছে। এবারে আমি এখানে কিছু মশলা যোগ করব। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে এই 3টে মশলাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো হলুদ। এবারে এইগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দেব কিছুটা পরিমাণে টক দই। টক দইটা দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। মশলাটার থেকে তেল বেরিয়ে এসছে, তার মশলাটা আমার হয়েই এসছে। এবারে জিরের গুঁড়োটা দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, দিয়ে এইভাবে আবার নাড়াচাড়া করে নেব। মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে, মশলাটা তেলও বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে ঝোলটা ফোটার সময় দেব। এখানে দিয়ে দেবো 1 চামচ সিক্রেট মশলা। এই মশলাটা দিলে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে আসে। এবার সিক্রেট মশলাটা আমি কি দিয়ে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে এরকমভাবে রোস্ট করে নিয়েছি। এবারে আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঝোলের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে ঝোলটা ফোটা অবধি একটু সময় দেব। নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। এই আমার আজকের রেডি হয়ে গেছে কাটাপোনা মাছের কালিয়া। একবার অবশ্যই রান্না করবেন, খুব স্বাদের হয়েছে। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে।